আমার সুযোগ সুবিধার দরকার নেই। আমি ছোটোর থেকেই বামপন্থা করি, স্কুল লাইফ থেকে বামপন্থা করি। বেঁচে থাকলেও বামপন্থী করব, মরে গেলেও বামপন্থী করব। সিপিএম পার্টি হেরে যেতে পারে কিন্তু কোনো কেলেঙ্কারির দাগ নেই। তাও আমার তরফ থেকে আমার যেটুকু সামর্থ্য আপনার হাতে এই কটা খাবার এই টাকাটা তুলে দিচ্ছি, আপনি দয়া করে গ্রহণ করুন। মানুষ মানুষের জন্যে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের এমন এক ব্যক্তির সাথে পরিচয় করাবো আজকের দিনে দাঁড়িয়ে যেই মানুষগুলো খুবই বিরল। সবার আগে আমি পেছনে রয়েছে সেই মানুষটি আমি দেখাবো। সবার আগে বলে রাখি আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমি রানাঘাট থেকে যাচ্ছিলাম কল্যাণীর ওইদিকে, পাশেই রয়েছে NH-12। নিজের বাইক নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখলাম একেবারে বামফ্রন্ট অর্থাৎ সিপিএমের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নিয়ে একটা মানুষ, যার পায়ে কিছুটা সমস্যা আছে, সেই মানুষ এই যেখানে বাইরে গ্রীষ্মের দাবদাহের মধ্যে সাধারণ মানুষ আমরা বেরোতে পারছি না, সেখানে উনি সেই এসেছিলো হালি শহর থেকে একেবারে এই রানাঘাটে এই গাড়ি নিয়ে। সবটাই ওনার সাথে কথা বলবো, কারণ আজকালকার দিনে এই মানুষগুলোর জন্যই তো হয়তো একটা পার্টি, সে যেই দলেরই হোক না কেন, তার অস্তিত্ব টিকে আছে। আর যে কোনো নেতার থেকে, যে কোনো নেতা হোক, সে যত বড়ই নেতা হোক, তার থেকে অনেক বেশি দাম কিন্তু এই যে মানুষগুলোর, এই সমর্থকগুলোর। সত্যি আমার নিজের দেখে আমি বিস্মিত হলাম এবং সম্মানে আমার মাথা নত হলো ওনার কাছে। চলুন ওনার সাথে একটু কথা বলে জেনে নিই, কারণ এই মানুষগুলোর কথা আপনাদের সকলের জানা দরকার। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, হয়তো আপনি এই ভিডিওটা দেখে শুরুতেই ভাবতে পারেন আমি বামফ্রন্টের সমর্থক, কিন্তু যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি বামফ্রন্ট বা সিপিএমের সমর্থক কিন্তু না। কিন্তু সবার আগে তো আমরা মানুষ, তাই মানুষ হিসাবে যখন এরকম একটা মানুষকে দেখি কোনো একটা দলের সমর্থক হিসাবে, সেই দলকে এখনও, কারণ বামফ্রন্টের থেকে তো এই মানুষগুলোর এখন আর নতুন করে পাওয়ার কিছু আশা নেই, অন্তত এখন সেখানে দাঁড়িয়েও এইভাবে সমর্থন। চলুন তার সাথে কথা বলে সবটা জেনে নিই। সবার আগে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে এই মানুষটাকে সম্মান। চলুন তার সাথে কথা বলা যাক। নমস্কার কাকাবাবু, আপনার নাম কি সবার প্রথমে জেনে নেবো? আমার নাম হচ্ছে রবি দাস। কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি হালি শহর থেকে। হালি শহর থেকে কোথায় গেছিলেন? আমি গিয়েছিলাম রানাঘাট। হালি শহর থেকে রানাঘাট কী কারণে? আমার 294খানা বন্ধু আছে, তো ওটার ইয়ে করতে হয়। আপনার 294টা বন্ধু আছে, তাদের সমর্থন জানাতে গেছিলেন, তার মধ্যে একজনকে। কিন্তু আপনি হালি শহর থেকে, আপনার যে গাড়িটা আমি একবার দেখাই, সম্ভবত আপনার হয়তো পায়ে হয়তো কোনো সমস্যা রয়েছে। আপনি হালি শহর থেকে রানাঘাটে, যেখানে গ্রীষ্মের দাবদাহে মানুষ বেরোতে পারছে না, কি করে? এটা এই মনের জোরটা আসে কোথা থেকে? তারপরে যেখানে বামফ্রন্টের অবস্থা হয়তো ভোটের দিকে খুব একটা ভালো নেই, কি বলবেন? তাও আগের তুলনামূলক অনেক ভালো। দেখো, বামপন্থী ছাড়া কখনো মানুষ বাঁচে না। রক্ত ছাড়া, মানুষের শরীরে যদি রক্ত থাকে তাহলে মানুষ বাঁচে। বামপন্থী দলটাই হচ্ছে। আপনি যেই কথাগুলো বলছেন, একটা দলকে এইভাবে ভালোবাসতে পারেন, আপনাদের জন্য মতো সমর্থকদের জন্যই হয়তো যে কোনো দল টিকে থাকে। কোনো নেতা বা মন্ত্রীদের থেকে আপনাদের দাম অনেক গুণ বেশি। আপনি বলছিলেন একটু আগে যে আপনি সব জায়গায় রাজ্যের এইভাবেই ঘোরেন, কোথায় কোথায় গেছিলেন এই গাড়ি করে? আমি এই গাড়ি করে বহু জায়গায় গেছিলাম, সিঙ্গুর থেকে শুরু করে, তারপরে তোমার ওই যেখানে ওই RG কলের ঘটনা, ওইখানে পর্যন্ত গেছিলাম। তারপরে তোমার ওই যেখানে ওই ইয়ে হয়েছে, যেখানে ইসে হয়েছিল ওখানেও গেছিলাম। বলছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, সেখানেও আপনি গেছিলেন। তা আপনাদের সেই দিনগুলোতে, সেই ভোট, সেই যেটা বামফ্রন্ট একভাবে ছিল, সেই দিনের কথাগুলো কি মনে পড়ে এখনও? হ্যাঁ, অবশ্যই। বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছিল, কৃষি আমাদের বৃত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই শিল্পকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তখন ছিলেন বিরোধী নেত্রী, শেষ করে দিয়ে গেল। সিঙ্গুরের কারখানা আমার নিজের চোখে দেখা। সিঙ্গুরের কারখানা আপনি নিজের চোখে দেখেছেন। এখন রাজ্যের পরিস্থিতি কী দেখেন? এখন পরিস্থিতি আছে ওই মুখ্যমন্ত্রী ভার্সেস পরিবহন মন্ত্রী।
ও বলছে আমি ওকে হারাবো, ও বলছে আমি ওকে হারাবো। এই যে রাজ্যে এখন বিভিন্ন ধরনের মানে ভাতার কথা বলা হয় যুবশ্রী থেকে, যেখানে বা যে কোনো দলই হোক, যেখানে বিশেষ করে বলা দরকার সবার আগে কলকারখানার কথা, সবার আগে বলা দরকার শিক্ষার কথা, কীভাবে শিক্ষক নিয়োগ হবে, সেইগুলো না বলে বারবার কি ভাতা দেওয়া হয়েছে যুবশ্রী থেকে শুরু করে কি চোখে দেখেন? ওগুলো হচ্ছে ভোটের চমক, আর কিচ্ছু না। ঠিক আছে, মানুষকে ভাতা দিয়ে কি 1,500 টাকা দিয়ে কি খাবে? জিনিসপত্রের যেই হারে দাম বেড়েছে, আমি এটা করলে কি হবে? আমি সামান্য কি বিক্রি করি বলো তো? লটারি টিকিট বিক্রি করি। আগে একটা লটারির দাম ছিল 2 টাকা, 2 টাকার জায়গায় 5 টাকা, এখন সেটা 7 টাকা হয়েছে। ঠিক আছে, আমরা চাইছি, বামপন্থীরা চাইছে এরকম দুর্নীতিগ্রস্ত একটা সরকার না থাকুক। এইটাই হচ্ছে আমাদের কাছে আবেদন, সাধারণ মানুষের কাছে আবেদন করব। আগামী 29 তারিখে নিজের ভোট নিজে দেবেন। আমাদের যে কাস্তে হাতুড়ি তারা আছে, ওই চিহ্নে ভোট দিন। আর মানুষের কাছে এইটাই আবেদন। আপনাকে প্রণাম জানালেও কম বলা হবে, কারণ আপনাদের মতো সমর্থকদের জন্যও হয়তো যে কোনো দল থেকে শুরু করে, বিশেষ করে আমি বলবো বামফ্রন্টের কথা, সিপিএমের কথা, আপনাদের মতো মানুষ সত্যি এই দলটাকে এখনও বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গের বুকে আমি দিল্লি পর্যন্ত গিয়েছিলাম, সেই এপ্রিলের 5 তারিখে হলো পুরো 1 বছর পূর্ণ হলো। এবছর তাও ব্রিগেড ডাকেনি। এর আগের ব্রিগেডে আমি গিয়েছিলাম 16 এপ্রিল, 20 এপ্রিলের মধ্যে ব্রিগেড পৌঁছে গেছিলাম। কী মনে হয় বামফ্রন্ট কি আবার ফিরতে পারবে রাজ্যে? অবশ্যই, বামপন্থী না ফিরলে মানুষ ফিরতে পারবে না। মানুষকে যেরকম চিবিয়ে খায় সেরকম অবস্থা হবে। ছোলা ইয়ে সকালবেলা হইলে যেরকম দেখবা ছাতু খায়, ছাতু পেঁয়াজ গুলিয়ে, ওই রকম পরিস্থিতি। কী হারে জিনিসের দাম বেড়েছে বলো তো? আগে তুমি 100 টাকার বাজার করলে কত বাজার হতো, আর এখন তুমি 100 টাকার বাজারে কিচ্ছু হয়। অথচ শাসক দলের নেতাদের টাকার ভুড়ি পাওয়া যাচ্ছে। ওই কিছুদিন আগে দেখো না, ওই কলকাতায় ধরা পড়লো সব জমি জায়গা নিয়ে, ওই তোমার দেবেশিস কুমার, ওইখানেও এটা তো সিপিএম পার্টি হেরে যেতে পারে, কিন্তু কোনো কেলেঙ্কারির দাগ নেই। বলছি সিপিএম পার্টি হেরে যেতে পারে, বলছি কোনো কেলেঙ্কারির দাগ নেই। আপনাকে একটা শেষ কোশ্চেন করব, আপনার একবারও মনে হয়নি যে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে বামফ্রন্ট হয়তো পরবর্তীকালে আবার ফিরতে পারে, কিন্তু ইতিমধ্যে ফেরার কোনো সম্ভাবনা নেই? সেখানে দাঁড়িয়ে অন্য দলে গেলে হয়তো সুযোগ সুবিধা আরও বেশি করে পেতেন। আমার সুযোগ সুবিধার দরকার নেই। আমি ছোটোর থেকেই বামপন্থা করি, স্কুল লাইফ থেকে বামপন্থ করি, বেঁচে থাকলেও বামপন্থী করব, মরে গেলেও বামপন্থী করব। আপনার মতো লক্ষ্যে প্রণাম। ভালো থাকবেন কাকাবাবু। তা এখন যেতে কতক্ষণ লাগবে? যেতে আমার লাগবে, কালকে একটা সবুজদার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা আবার যাবো। না, এখান থেকে হালিশহর যেতে কতক্ষণ লাগবে? এখন তো বাড়ি যাবেন না, কোথায় যাবেন? এখন বাড়ি যাব না, এখন আমার যে কল্যাণী বিধানসভার যে আমাদের ক্যান্ডিডেট আছে সবুজ দাস, ওনার সমর্থনে কালকে একটা সভা হবে। বাড়িতে কে আছে আপনার? বাড়িতে সবাই আছে। তা বাড়িতে কিছু বলে না, এখন বাড়ি ছেড়ে বাইরে ঘুরে বেড়ান? বাইরে আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু এখানে না আসলে আপেল হয়ে মরে যাবে। সে বলেন কি, আপনার খাবার দাবারের যোগান আসে কোথার থেকে? ও আমি পেশায় লটারি টিকিট। আচ্ছা, হ্যাঁ, গাড়িতে দেখতে পাচ্ছি আপনার লটারির মানে যেগুলো আছে সেগুলো দেওয়া রয়েছে। আগে যে প্রাইজ হতো এখন আর হচ্ছে না। এখন যা পরিস্থিতি, আমরা বেশি লটারি, ওরা মনে করো 8টার সময় ওদের প্রাইজের
কিছু হয়নি। বাড়িতে বারণ করে না যে যেন না, এত বয়স হয়েছে? ও বারণ করলো, আমার সেটা শুনুন, ভোট দেওয়া যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনি যান তাহলে, ভালো থাকবেন। আপনি দাঁড়ান, আমি আপনাকে কিছু খাবার কিনে দিই। পাশে দেখি দোকান আছে নাকি। আপনি যে কাজটা করছেন সে মানে বামফ্রন্টের হয়ে, সে আপনি অন্য দলেরও যদি সমর্থক হতেন আমি আপনাকে সমানভাবে সম্মান জানাতাম, কিন্তু আপনার মতো এত কষ্ট করেও আপনি যেভাবে নিজের পার্টির সমর্থক হিসেবে কাজ করছেন, আপনাকে কুর্নিশ জানিয়ে ছোট করা হয়। তাও আমার তরফ থেকে আমার যেটুকু সামর্থ্য আপনার হাতে এই কটা খাবার, এই টাকাটা তুলে দিচ্ছি, আপনি দয়া করে গ্রহণ করুন। না না, এগুলো রান, পরে খাবেন। এগুলো রেখে দেন, আর এই টাকাটা রাখুন, টাকাটা রাখুন। এখন গরমে কিছু খাওয়া যাচ্ছে না, এগুলো পরে খাবেন, যে জল আছে। বহুত গরম, বহুত গরম। আর ওই রাকেটস টাকেটস খাবেন রাস্তাঘাটে। সে তো এখানে দেখো তো সংসারের শিশি আছে নাকি ছোটো? ছোটো রাকেটস আছে 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 আচ্ছা, দাঁড়ান দেখি আপনার দাঁড়ান আপনি। এই দাদারা কিন্তু এই পাশের দোকানে, যে দোকান থেকে খাবারগুলো নিয়ে আসলাম সেখানেই ছিল। কি বলবেন, এরকম একটা মানুষ এইভাবে একটা পার্টির সমর্থন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওনার পায়ে এত সমস্যা, তাতেও উনি সেই ভালো লাগছে। এখনো যে এইসব বামফ্রন্ট যে এখনো আছে সেটা এখনো প্রমাণ করা যাচ্ছে না। আর এই মানুষগুলোর জন্যই তো মনে হয় পার্টিটা এখনো বেঁচে আছে। এখনো পর্যন্ত বেঁচে আছে। দেখছেন না, দাদারা কিন্তু এই পাশেই হচ্ছে ওই দোকানেই ছিল, সেখানেই কিন্তু দাদারা ওই কাকাবাবুকে দেখে এগিয়ে আসলো যে এরকম একটা মানুষকে দেখার জন্য সামনে। তো এইসব লোকের জন্যই এখনো পর্যন্ত এই পার্টি এখনো পর্যন্ত বেঁচে আছে। দাদা কি বলবে এক কথায়, কেমন লাগলো এই কাকাবাবুকে দেখে? ভালো লাগলো আপনার এইগুলো দেখে। একটা মানুষ যাচ্ছিল রাস্তা থেকে, তা আপনি যেভাবে ওনাকে যাই সাহায্য করেছেন, খুবই দারুণ লাগলো, খুবই ভালো লাগলো দেখে। তাহলে এখন এইসব মানুষের জন্য আপনারা আছেন দেখে খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, এই মানুষগুলোর জন্যই মনে হয় পার্টিটাও বেঁচে রয়েছে। হ্যাঁ, একদম। কারণ নেতা তো নেতার জায়গায় সবাই তো ঠিক থাকে কেউ, কিন্তু এই যারা সমর্থক একেবারে কিছু না পাওয়ার আশা থেকে এই মানুষ তো পার্টির থেকে আলাদাভাবে আর কিছু পাওয়ার নেই বামপ্রান্ত থেকে, তাও কিন্তু সমর্থন করে যাচ্ছে। একদম ঠিক আছে। শেষ কোনো বার্তা আপনাদের বললেন যে একটু আগে আপনার 294টা বন্ধু আছে, সেই 294টা বন্ধুর উদ্দেশ্যে, অর্থাৎ বিধানসভার সেই 294টা বন্ধুর উদ্দেশ্যে কোনো বার্তা? শেষ বার্তা চাইবো যে আগামী 29 তারিখে নিজের ভোট নিজে দেবেন, কাজটা তাদের ভোট